করতে মানুষ একটু হলেও সচেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করার তৌফিক দান করেন। আমার সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মেহমান রয়েছেন। একজন হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব দামাত বরকাতুহুম। হুজুর আমার সাথে ছাত্র জমানা থেকে আলহামদুলিল্লাহ আমরা একই কামরায় ছিলাম। হুজুর অত্যন্ত আমাকে ভালোবাসতেন, আমি হুজুরকে ভালোবাসি। এটাই হলো আমাদের দুনিয়ার বা দুনিয়াতে আসার সাময়িক সময়ের জন্য আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করা, আল্লাহর জন্য একে অপরের সাথে দুশ্মনী পোষণ করা, এটাই হলো ইমানের মাপকাঠি। যে আমি একজনকে ভালোবাসবো, কেন ভালোবাসবো? তার সাথে যদি আমার দ্বীনের সাথে মিলে যায়, তার সাথে যদি আমার আখিরাত মিলে যায়, তার চিন্তার সাথে, তার ফিকিরের সাথে, তার জজবাতের সাথে যদি আমার সাথে মিলে যায়, তাহলে সে আমার বন্ধু হবে, সে আমার আখিরাতের কল্যাণে কাজে আসবে। আর যাদের সাথে চললে আমার দুনিয়া নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে, আর তাদেরকে তো আমরা অবশ্যই দুশ্মন না, শুধু তাদেরকে আমরা বয়কট করব, তাদের থেকে দূরে থাকবো। কারণ যার দ্বারা আমার আখিরাত নষ্ট হবে তার সাথে সম্পর্কের প্রশ্নে আসে না। বর্তমানে তো আমরা ইহুদি নাসারাদের সাথে এমন ভাবে মিলে আছি, তাদের আদর্শের উপরে আছি, তাদের ঐতিহ্যের উপরে আছি, তাদের বিভিন্ন জিনিসকে আমরা এমন ভালোবাসি, তাদের খেলাকে আমরা পছন্দ করি, তাদের খাওয়া দাওয়া পছন্দ করি, তাদের লেবাস পোশাক পছন্দ করি, তাদের চুল কাটার মতো আমরা চুল কাটি, বিভিন্ন রকমের আমাদের আদর্শিক ভাবে আমরা যদিও আজকে মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু মেরে মহতারাম আমরা তো ইহুদি খ্রিস্টানদের অনুসারী হিসেবে আমরা দুনিয়াতে আছি। আমাদের চলাচল যদি এরকমই হয়ে থাকে, আদর্শিক লাইনে যদি আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কাজকর্মে মিল যদি রেখে চলি, তাহলে আমাদের গন্তব্য কোনোভাবেই সঠিক জায়গাতে হবে না। আমাদের লক্ষ্যবস্তু লাঞ্ছিত হবে এবং আমরা ক্ষতিগ্রস্ত হব। দুনিয়াও আমাদের ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। আর আমাদের পরিণাম ফল অত্যন্ত ভয়াবহ হবে। আমাদের আখিরাতে ইহুদি নাসারাদের সাথে আমাদের পরকালে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এর থেকে বাঁচার, ইহুদি খ্রিস্টানদের অনুসারী হয়ে তাদের আদর্শিক, তাদের অনুকরণ থেকে আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ মুক্ত রেখে আমরা যদি ইসলামের আদর্শের উপরে অটল অবিচল থেকে মৃত্যু পর্যন্ত থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন।